যাদের স্বপ্ন গভর্নমেন্ট কলেজ থেকে ল পড়া, তাদের জন্য কিন্তু খুশির খবর চলে এসেছে। এনবিইউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের BALLB অনার্স নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি BALLB অনার্স এই কোর্সটার জন্য কিন্তু তাদের নোটিশ পাবলিশ করে দিয়েছে। ল কলেজে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে আলোচনা করব অ্যাডমিশন ডেট কবে, তোমরা কতদিন থেকে কতদিনের ভিতরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তার সাথে আলোচনা করব ফিজ, তোমাদের এখানে এই কলেজে তোমাদের ফিস কত পেমেন্ট করতে হবে, তার মধ্যে তোমাদের সেমিস্টার ফিস কত দিতে হবে সেটা বলবো, তার সাথে তোমাদের এক্সাম ফিস কত দিতে হবে সেটা বলবো, তার সাথে তোমাদের ইয়ারলি কত পেমেন্ট করতে হবে সেটা বলবো, তার সাথে বলবো এজ লিমিট। এইখানে ভর্তি হতে গেলে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু একটা এজ লিমিটের ব্যাপার আছে। দেখো জেনারেলদের জন্য কিন্তু আলাদা এজ লিমিট থাকে, আবার ST SC PWD সবের জন্য কিন্তু আলাদা আলাদা এজ লিমিট থাকে। তাহলে এজ লিমিটটা কিন্তু এখানে বোঝা অত্যন্ত জরুরি। তার সাথে সিট, এই কলেজে কতগুলো সিট আছে, তার সাথে এখানে কি তোমরা হোস্টেল পাবে, এই কলেজে তোমরা যদি ভর্তি হও তাহলে কি তোমরা হোস্টেল পাবে আগেও, সেটা নিয়ে আজকে কথা বলবো। তারপরে এখানে তো মেরিট বেসে ভর্তি হয়, এই মেরিট বেসে এখানে কাট অফ কত যেতে পারে, প্রিভিয়াস ইয়ারের কাট অফ নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তার সাথে আলোচনা করব ফর্ম ফিল পেমেন্ট, মানে তুমি যখন ফর্ম ফিলটা পেমেন্ট করবে, তোমাদের ফর্ম ফিলটা করবে তাতে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি শিবায়ন ঘোষ, লিগ্যাল গ্রুপের পক্ষ থেকে। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম CULET 2025 এর প্রিপারেশন সেলফ স্টাডির মাধ্যমে করে থাকো, আমাদের লিগ্যাল গ্রুপ সম্পূর্ণ এই কোর্সটি বিনামূল্যে করিয়ে থাকে, একদম পুরো ফ্রি অফ কস্ট। আমাদের 7 দিনে 7টা ক্লাস হয়। কিন্তু তুমি যদি চাও আমাদের সাথে এই ব্যাচে যোগদান করবে, তাহলে 9832180219 এই নম্বরে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিই। তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে একই নাম্বারে 9832180219 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিতে হবে, ঠিক আছে? আর এই ব্যাচ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, শুধু তোমাকে একবারের জন্য 299 টাকা পেমেন্ট করতে হবে। এবার আমি আসি তোমাদের এনবিইউ এর নোটিফিকেশন নিয়ে। দেখো আমি তোমাদের প্রথমে বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। তোমাকে এইচএস পাস আউট হতে হবে 10+2, একটা রেকগনাইজ বোর্ড থেকে তোমাদের কি করতে হবে, এইচএস পাস আউট হতে হবে। সেই পাস আউটে তোমার মার্কস কত লাগবে, জেনারেলদের জন্য লাগবে 45% মার্কস, আর ST SC দের জন্য লাগবে 40% মার্কস। এরপরে আসি তোমাদের অ্যাডমিশন ডেট কবে, তোমরা কবে থেকে অ্যাডমিশন নিতে পারবে। দেখো অ্যাডমিশন ডেট হচ্ছে 23 জুন থেকে 29 জুন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ডেটের মধ্যে তোমাকে কিন্তু যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল করে দিতে হবে, এরপরে কিন্তু তুমি আর ফর্ম ফিল করতে পারবে না। এরপরে আসি, দেখো এজ লিমিট, তুমি যদি জেনারেল বা ওবিসি এ বা ওবিসি বি হও, তোমার বয়স যদি 20 বছর হয়, 20 বছরটা কোন ডেটের হিসাবে, 1 জুলাই। 1 জুলাইটাকে তোমাদের কিন্তু কনসিডার করে তোমাদের এজ লিমিটে দেখা হবে। তোমাদের যদি বয়স 20 বছর হয়, তোমরা যদি ওবিসি এ বা ওবিসি বি বা জেনারেল হও, তাহলে তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তারপরে ST SC এদের জন্য কিন্তু 2 বছর এক্সট্রা, এদের যদি বয়স 22 হয় 1 জুলাইয়ের হিসাবে, 1 জুলাই
এর হিসাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু এরা অ্যাডমিশন নিতে পারবে। পিডাব্লিউডি পিডাব্লিউডি যাদের সার্টিফিকেট আছে তাদের বয়স যদি 25 বছর হয়, মানে এদের 5 বছর এক্সট্রা, তাহলে কিন্তু তারা অ্যাডমিশন নিতে পারবে। যদি আমি ফিস নিয়ে কথা বলি, তোমাদের মেন ক্যাম্পাসে ফিস কত পেমেন্ট করতে হবে? সেমিস্টার 5000 টাকা। সেমিস্টারে তোমাদের পেমেন্ট করতে হবে 5000 টাকা। তোমাদের যখন অ্যাডমিশন নেবে তখন তোমাদের পেমেন্ট করতে হবে 10,000 টাকা। আর তোমাদের এক্সামের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে 800 টাকা করে। তাহলে তুমি যদি বছরে হিসাব দেখো, তাহলে বছরে তোমাকে প্রায় 12,000 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তুমি যদি 5 বছরে দেখো, তাহলে হচ্ছে তোমায় 5 বছরে 60,000 মতো পেমেন্ট করতে হবে। এবার যদি আমি তোমাদের মেন ক্যাম্পাসের সিট নিয়ে কথা বলি, তাহলে তোমাদের মেন ক্যাম্পাসের সিট, টোটাল সিট রয়েছে 96, ইনক্লুডিং ওবিসি, ইনক্লুডিং এসটি, ইনক্লুডিং এসসি, ইনক্লুডিং জেনারেল, সব মিলিয়ে কিন্তু টোটাল সিট রয়েছে 96। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার তোমাদের বলি হোস্টেল, তোমরা কিন্তু মেন ক্যাম্পাসে হোস্টেল পেয়ে যাবে, তোমরা মেন ক্যাম্পাসে কিন্তু হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমি কাট অফ নিয়ে আসি, যে এই মেন ক্যাম্পাসে কাট অফ কেমন থাকে, তাহলে তোমাদের আমাকে বলতে হবে যে তুমি যদি জেনারেল হও, তোমাকে মোটামুটি 90 থেকে 95% নাম্বার রাখতে হবে। 90 থেকে 95। দেখো কাট অফ কিন্তু কম বেশি হতেই পারে, সেটা আমি বলছি, কিন্তু তোমার যদি 90 থেকে 95% নাম্বারটাকে জেনারেলদের, তুমি তাহলে সেখানে চান্স পেয়ে যাবে, একদম পুরো কনফার্ম। এরপরে যদি আমি ওবিসিদের বলি, 85 থেকে 90, এই নাম্বারটা যদি তোমার থাকে, তুমি ধরে নাও তুমি কনফার্ম হয়ে যাবে। এরপরে 80 যাদের নাম্বার থাকবে, এসটি বা এসসি, তারা ভেবে নাও তোমরা গভর্নমেন্ট চান্স, কিন্তু তোমরা কিন্তু এনবিউ এর আন্ডারে মেন ক্যাম্পাসে কিন্তু চান্স পেয়ে যাবে। আশা করি তোমাদের কাট অফটা বোঝা গেছে। এবার আসি ফর্ম ফিল করতে গেলে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে। তুমি যদি জেনারেল হয়ে থাকো, তাহলে তোমাকে ফর্ম ফিলের জন্য পেমেন্ট করতে হবে 500 টাকা। আর তুমি যদি এসসি বা এসটি বা পিডাব্লিউডি হয়ে থাকো, তাহলে তোমায় কিন্তু পেমেন্ট করতে হবে কত টাকা? 200 টাকা। এই ছিল আজকের ভিডিও। এছাড়াও যদি তুমি এনবিএ সম্পর্কে কোনো জিনিস জানতে চাও, বা মেরিট লিস্ট কবে বেরোচ্ছে আপডেট সবার আগে পেতে চাও, তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।